আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা। আর এদিকে স্পেনের সামান্য এক পদক্ষেপে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর এদিকে হামাসের বিমান বাহিনীর প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। আর এদিকে এক টুকরো রুটির জন্য কাতরাচ্ছে গাজার আশ্রয় কেন্দ্রের শিশুরা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্যে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এক গোষ্ঠী। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী এটি ধ্বংস করেছে। স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নীতি অনুসারে ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি। সামরিক বাহিনী এই ঘটনা সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি। ক্ষেপণাস্ত্রের ধরন, এটি কতদূর পর্যন্ত আসতে সক্ষম হয়েছে বা এটি কোন এলাকায় ধ্বংস করা হয়েছে, এসব বিষয়ে কিছুই জানানো হয়নি। এছাড়া এতে কেউ হতাহত হয়েছেন কিনা সেটাও নিশ্চিত নয়। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের একের পর এক শহর দখলকে কেন্দ্র করে সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। বলা হচ্ছে প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গোলান মালভূমিতে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে। আর এদিকে স্পেনের সামান্য এক পদক্ষেপে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সামরিক শক্তিধর দুই দেশকে একসঙ্গে চটিয়ে তুলেছে স্পেন। দেশটির সামান্য এক পদক্ষেপে ক্ষুব্ধ সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে পরম মিত্র ইসরায়েল। এজন্য স্পেনকে হুমকিও দিয়েছে ওয়াশিংটন। মনে করা হচ্ছে ওয়াশিংটনের পাল্টা পদক্ষেপে বিপদে পড়তে পারে স্পেন। একসময় মুসলিম শাসনের স্বর্ণযুগ রচিত হয়েছে স্পেনেই। সেই স্পেন এবার ফিলিস্তিনিদের রক্ষায় সোচ্চার হয়েছে। গত মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেয় দেশটি। তবে এবার এমন এক পদক্ষেপ নিয়েছে স্পেন, তাতে আর মাথা ঠান্ডা থাকেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল কারোরই। বলা হচ্ছে অস্ত্র নিয়ে ইসরায়েলগামী জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তেই দেয়নি স্পেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামুদ্রিক কমিশন বলছে এ ধরনের 3টি ঘটনা তদন্ত শুরু করেছে। এ ঘটনার শিকার জাহাজগুলোর মধ্যে 2টি মার্কিন পতাকাবাহী ছিল। বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে একটি নোটিশে বলা হয়, কমিশন উদ্বিগ্ন যে কিছু জাহাজ প্রবেশে বাধা দেওয়ায় এই আপাত নীতি বৈদেশিক বাণিজ্যে শিপিংয়ের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে। এখন অভিযোগ প্রমাণিত হলে শত শত কোটি টাকা জরিমানা হতে পারে স্পেনের। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে সমুদ্র যাত্রা প্রতি সর্বোচ্চ $23 লাখ জরিমানা হতে পারে। এছাড়া স্পেনের জাহাজকেও মার্কিন বন্দরে প্রবেশে বাধা দেওয়া হতে পারে। ওই জাহাজগুলো স্পেনের বন্দরে ভিড়তে না দেওয়ার খবর গেল 19 নভেম্বর জানতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামুদ্রিক কমিশন। একই মাসে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় ওই জাহাজে অস্ত্র থাকার কথা অস্বীকার করে শিপিং প্রতিষ্ঠান মায়েরস্কো। এর আগে গেল মে মাসে আরেকটি জাহাজ নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন। এ নিয়ে স্পেনের কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গেল মে মাসে ডেনমার্কের পতাকাবাহী একটি জাহাজ নিজেদের বন্দরে ভিড়তে না দেওয়ার কথা জানিয়েছিল স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তা। স্পেনের পরিবহন মন্ত্রী তখন জানিয়েছিল ওই জাহাজ করেও ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে কোনো অস্ত্র যাওয়ার পেছনে আমরা আর কোনো ভূমিকা রাখতে চাই না। মধ্যপ্রাচ্যে শান্তি দরকার। এই কারণে ইসরায়েলে অস্ত্র বহনকারী যে কোনো নৌযান যেগুলো স্পেনের বন্দরে ভিড়তে চায় সেগুলোকে প্রত্যাখ্যানের জন্য একটি নীতি চালু করা হবে। মিশর ও তুরস্কের মতো মুসলিম দেশগুলো এখনও ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলিগামী অন্য দেশের অস্ত্রবাহী জাহাজকে নিজ নিজ বন্দরে ভিড়তে দিচ্ছে। এ নিয়ে দেশগুলো জনগণের মাঝে খুব থাকলেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। কিন্তু মুসলিম প্রধান দেশ না হয়েও স্পেন এমন জোরালো পদক্ষেপ যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় ধাক্কা। আর এদিকে হামাসের বিমান বাহিনীর প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। গাজা সিটিতে হামাসের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান নিদাল আল নাজারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এক যৌথ বিবৃতিতে দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা। বিবৃতিতে বলা হয়, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে বিমান অনুপ্রবেশ অন্যতম সংগঠন হিসেবে
আল নাজারকে চিহ্নিত করা হয়। তিনি ছিলেন মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা সহ ইসরায়েল ও আইডিএফ বাহিনীর ওপর হামলার মূল কারিগর। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামলা করে যাচ্ছে ইসরায়েল। আর এদিকে এক টুকরো রুটির জন্য কাতরাচ্ছে গাজার আশ্রয় কেন্দ্রের শিশুরা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আশ্রয় কেন্দ্রে এক টুকরো রুটির জন্য চিৎকার করছে শিশুরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও ত্রাণ প্রবেশের বেশিরভাগ পথ অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। এ কারণে লক্ষাধিক শিশু মারাত্মক অপুষ্টির সম্মুখীন হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, লুইস ওয়ার্টিস নামে এক কর্মকর্তা বলেছেন, অনেক আশ্রয়কেন্দ্রের পরিস্থিতি শোচনীয়। সেখানে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছে এবং আহত শিশুরা খাবারের জন্য কাতরাচ্ছে। এদিকে ফিলিস্তিনের গাজার শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনায় আরও প্রায় 50 জন নিহত হয়। শুক্রবারের এই হামলায় গাজার নুসরাইত শরণার্থী শিবিরে 6 শিশু ও 5 নারী সহ 20 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন গাজার উত্তরাঞ্চলে বেত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতাল সংলগ্ন ইন্দোনেশিয়ার একটি হাসপাতালেও ইসরায়েলি হামলার শিকার হয়েছে, যেখানে একাধিক বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 30 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় গত 14 মাসে ইসরায়েলি অভিযানের জেরে নিহত ও আহতের মোট সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 44,612 জনে এবং 1,05,834 জনে। এদিকে 2023 সালে 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।